জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গীতা পর্ব ৩৯। ইয়ত বা ইমানি ভূতানি জায়ন্তে येन জাতানি জীবন্তি ইয়ৎ পর্যন্তভিসংবিশন্তি। তৈত্তরীয় উপনিষদে বলেছেন, সমস্ত জগৎ পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে, তাকে আশ্রয় করেই বিরাজ করছে এবং প্রলয়ের পরও তারই শরীর লীন হয়ে যাবে। প্রকৃতপক্ষে জীব চিন্ময় বস্তু এবং সে যখন চিৎ জগতে প্রবেশ করে বা পরমেশ্বরের ভগবানের শরীরে প্রবেশ করে তখনও স্বতন্ত্র আত্মারূপে তার অস্তিত্ব বজায় থাকে। একটি উদাহরণ দিয়েছেন শ্রীপাদ রামানুজাচার্য। একটি সবুজ পাখি যখন একটি সবুজ গাছে গিয়ে বসে তখন সে গাছ হয়ে যায় না, যদিও মনে হয় যে সে গাছের সবুজ রঙে লীন হয়ে গেছে, তবুও একটি পক্ষীরূপে তার অস্তিত্ব বজায় থাকে। তেমনি জড়জগতে মায়া শক্তি এবং তটস্থা শক্তি জীব তাদের স্বতন্ত্র বজায় রাখে। এই জড় অথবা চেতন শক্তিতে লীন হয়ে যাওয়ার অর্থ এই নয় যে তাদের স্বতন্ত্র নষ্ট হয়ে যায়। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল ভক্তকে অনুরোধ করব, প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে তুলসীপত্র জল অর্পণ করার জন্য। ভক্তি ভগবান ভাবাগ্রহী জনার্দন, তিনি ভক্তের ভাবটুকু গ্রহণ করেন। আপনারা যে কোনো ভাষায় ভগবানকে প্রণতি করতে পারেন, ভগবান সব বুঝেন এবং কৃপা করবেন। জয় রাধে।